আজ থেকে প্রায় 270 বছর আগে এই পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়াম তৈরি করা হয়েছে। ওই ব্রিটিশ মিউজিয়ামের দেওয়ালে আমার নবী সম্পর্কে এসেছে, এস এ ফাদার, এস এ টিচার, এস এ ল মেকার, এস এ ল গিভার, এস এ সোশ্যাল রিফর্মার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমি কেন বলতেছি? একটাই মাত্র কারণ, সম্মানিত বাবাজিরা, শুধু আল্লাহর জিকির হলে জায়গা বেহেশতের বাগান হয় না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরুদে মুস্তাফা আদায় না হবে, লক্ষ মানুষ হতে পারে, কোটি জনতা একসাথে হতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই জায়গা বেহেশতের বাগান হইতে পারে না। আর যেই জায়গার ভিতরে 10টা আশেক হয়ে যায়, 20টা পাগল একসঙ্গে হয়ে যায়, আল্লাহ পাকের জিকির করে, রসুলে পাকের আলোচনা করে, প্রশংসা করে, নাত পড়ে, দরুদে মুস্তাফা আদায় করে, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়ার একটা জায়গাকে বেহেশতের বাগান বলেছেন। বেহেশতের বাগান হওয়ার জন্য 2টা শর্ত দিয়েছেন। নাম্বার 1 লক্ষ মানুষ হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই। 50,000 মানুষ না হলে বেহেশতের বাগান হবে না এমন কোনো শর্ত নাই। আন্তর্জাতিক স্কলার না হলে বেহেশতের বাগান হবে না এমন কোনো শর্ত নাই। 1 নাম্বার শর্ত হচ্ছে ইয়াযকুরুনাল্লাহা ফীহি। রসুল আকরাম বলেন, আমার উম্মতেরা ওই জায়গায় বসবে, কারো সমালোচনা করবে না, কারো গীবত করবে না। তাহলে কি করবে? ইয়াযকুরুনাল্লাহা ফীহি, ওই জায়গায় বসে বসে আমার উম্মতেরা মহান আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের প্রশংসা করবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহান আল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহ পাকের জিকির। আলহামদুলিল্লাহ বলবেন, এটাও আল্লাহ পাকের জিকির। মাশা আল্লাহ বলবেন, এটাও আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও আল্লাহ পাকের জিকির। কিন্তু সম্মানিত বাবাজিরা, শুধু আল্লাহ পাকের জিকির হলে, আলোচনা হলে, প্রশংসা হলে একটা জায়গা বেহেশতের বাগান হয় না। কারণটা কি? আমরা মুসলমানেরা যখন কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলুন আছে না নাই? তো কালিমার দাবি হচ্ছে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে কোরআনুল কারীম ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে আজান দেওয়া দরকার। আপনি আজান দেওয়া শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত বলে দুনিয়ার কোনো মুয়াজ্জিন যদি মসজিদ থেকে বের হয়ে যায়, আমার বাংলাদেশের মানুষেরা ওই মুয়াজ্জিনের চাকরি রাখবে না। কারণ বাংলার মানুষেরা জানে আজানের ভিতরে যেইখানে আল্লাহ পাকের নাম, পাশে আমার নবীর নাম আছে না নাই? এবার একামতের দিকে খেয়াল করেন, একামতের মধ্যেও যেখানে আল্লাহ পাকের নাম, ওই জায়গার ভিতরে নবী আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার আলোচনা রয়েছে। সম্মানিত বাবাজিরা, সুন্নিয়ত আপনাকে একটা মেসেজ দেয়, আপনাকে মরতে হবে, আমাকেও মরতে হবে। অন্ধকার কবরে দুনিয়ার 4টা মানুষ আপনাকে ধরে ধরে যখন রাখবে, দুনিয়ার কারো নাম উচ্চারণ করা হবে না, একটাই দোয়া উচ্চারণ করা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই কবরের ভিতরে রাখার সময় যেই দোয়া উচ্চারণ করা হয়, সেই দোয়ার ভিতরেও আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক রয়েছে, আলোচনা রয়েছে। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়, পারলে জান্নাতের সার্টিফিকেট, না পারলে জাহান্নামের আগুনের ব্যবস্থা করা হয়। নাম্বার 1 প্রশ্ন, মান রব্বুকা,
আল্লাহ সম্পর্কে আপনি বললেন রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, কি মনে করছেন আপনাকে জান্নাতি দেওয়া হবে? না 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 না, শুধু আল্লাহকে আল্লাহ মানলে জান্নাতি দেওয়া সম্ভব না। কারণ আল্লাহকে আল্লাহ মুসলমানেরাও মানে, আল্লাহকে আল্লাহ খ্রিস্টানেরাও মানে, আল্লাহকে আল্লাহ ইহুদিরাও মানে। এই কারণে 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দিনুকা, বলো তোমার ধর্মের নাম কি? আপনি বললেন দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি মনে করছেন উত্তর দিয়েছেন আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন? না 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 না, ইসলাম ধর্মের পরিচয় দিয়া আপনি জান্নাতের মেহমান হইতে পারেন না। কারণ আমার নবীজি বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার এই উম্মতের ভিতরে 73টা দল হবে। এই 73 দলের ভিতরে সবাই বলবে আমাদের ধর্ম ইসলাম, আমাদের পরিচয় মুসলমান। এই কারণে আপনাকে ফাইনাল প্রশ্ন করা হবে। ফাইনাল প্রশ্ন নামাজ নিয়ে হবে না, ফাইনাল প্রশ্ন রোজা নিয়ে হবে না, ফাইনাল প্রশ্ন কোরআন নিয়ে হবে না, ফাইনাল প্রশ্ন কাবা নিয়ে হবে না, ফাইনাল প্রশ্ন ধর্ম নিয়ে হবে না, ফাইনাল প্রশ্ন এমন এক নবীকে নিয়ে করা হবে যেই নবীজির পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য এই পবিত্র রজব মাসের মেরাজুন নবীতে বাইতুল মুকাদ্দাসে আমার নবীজির পিছনে সবাই একত্রিত হয়েছিলেন। ওই নবী রহমাতুল্লিল আলামিনকে দেখিয়ে দেখিয়ে ফাইনাল প্রশ্ন করা হবে। ও কুমিল্লার বাবাজিরা, আপনারাই বলেন যেই 3টা প্রশ্নের উপরে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, ওই 3টা প্রশ্নের ভিতরেও আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলেন আছে না নাই? সম্মানিত বাবাজিরা, এই দুনিয়ার জমিনে যত কিতাব রয়েছে যদি আসমানি হয়, জমিনি না হয়, ধর্মীয় হয়, প্রত্যেকটা কিতাবের ভিতরে একদিকে আল্লাহ পাকের আলোচনা, আরেকদিকে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার আলোচনা রয়েছে। মুসলমানদের যেমন কিতাব রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম, জামিউল আহাদিস। হিন্দু ভাইদের 4টা বড় বড় বেদ আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। শুনলে অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা বেদের ভিতরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা রয়েছে। অথর্ববেদের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদং জনা উপশ্রুত নরসাংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চকৌরম আরুষ্মেশু দেখমাঘে। হিন্দু ভাইদের আরেকটা কিতাব সামবেদের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে মদবর্তিতা দ্বারা দকারাস্ত প্রকৃতিতা বৃষণং ভক্ষয়তে সদা বেদশাস্ত্র চস্মৃতা। হিন্দু ভাইদের আরেকটা কিতাবের মধ্যে বলা হচ্ছে লা ইলহো হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনুতিত জোপি নাম মোহাম্মদম। খ্রিস্টান ভাইদের কিতাবের নাম হচ্ছে ইঞ্জিল। ওই ইঞ্জিলের ভিতরে বলা হচ্ছে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস অ্যান্ড আই উইল প্রে টু দ্য ফাদার হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পোর্টার হু ইজ মোহাম্মদ। তাওরাত কিতাবের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইসমুহু আহমাদু ওয়া মুহাম্মাদুন ওয়া শাহিদু ওয়াল বাশিরু ওয়ান নাযিরু ওয়াল মুতাওয়াক্কিল মাউলিদুহু বিমাক্কাতা ওয়া হিজরাতুহু বিতিবাতা ওয়া মুলকুহু বিশাম লাইসা বিফাজ্জিন ওয়ালা গলিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতিস সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু ওয়া ইয়াসফাহু ওয়া ইয়ুকিমু বিহিল মিল্লাতা। তাওরাত কিতাবের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইয়াকুলুল হাদিয়াতা ওয়ালা ইয়াকুলুস সাদাকাতা। তাওরাত কিতাবের ভিতরে আমার নবী রহমাতুল্লিল আলামিন সম্পর্কে বলা হচ্ছে ওয়া উতিতু মাফাতিহাল খায়রে। তাওরাত কিতাবের ভিতরে প্রত্যেকটা জায়গায় আমার নবী রহমাতুল্লিল আলামিনের আলোচনা রয়েছে। আরো শুনলে অবাক হয়ে যাবেন, আজ থেকে প্রায় 270 বছর আগে এই পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়াম তৈরি করা হয়েছে। ওই ব্রিটিশ মিউজিয়ামের দেওয়ালে আমার নবী সম্পর্কে এসেছে এস এ ফাদার, এস এ টিচার, এস এ ল মেকার, এস এ ল গিভার, এস এ সোশ্যাল রিফর্মার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমি কেন বলতেছি? একটাই মাত্র কারণ, সম্মানিত বাবাজিরা, শুধু আল্লাহর জিকির হলে জায়গা বেহেশতের বাগান হয় না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরুদে মুস্তাফা আদায় না হবে, লক্ষ মানুষ হতে পারে, কোটি জনতা একসাথে হতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই জায়গা বেহেশতের বাগান হইতে পারে না। আর যেই জায়গার ভিতরে 10টা আশেক হয়ে যায়, 20টা পাগল একসঙ্গে হয়ে যায়, আল্লাহ পাকের জিকির করে, রসুলে পাকের আলোচনা করে, প্রশংসা করে, নাত পড়ে, দরুদে মুস্তাফা আদায় করে, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত বাবাজিরা, আমাদের একটাই লক্ষণ, যেখানেই আল্লাহ পাকের আলোচনা, সেখানে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা আছে না নাই? কেন করবেন না? আমার নবীজির পরিচয়, আমার আল্লাহ যেখানে, আমার নবী। আরেকটা আসতে কোন, আমার আল্লাহ যখন রব্বুল আলামিন, আমার নবী তখন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ যখন গফুরুর রহিম, আমার নবী তখন রউফুর রহিম। আমার আল্লাহ যখন কাদিরে কাদির, আমার নবী তখন সিরাজুম মুনির। আমার আল্লাহ যখন লা রাইব, আমার নবী তখন বেগাইব। আমার আল্লাহ যখন দেনেওয়ালা, আমার নবী তখন বাটনেওয়ালা। আমার আল্লাহ যখন রুবুবিয়্যত, আমার নবীর তখন নবুবিয়্যত। আমার আল্লাহ যখন খুদাই, আমার নবীর তখন মুস্তাফাই। আমার আল্লাহ যখন খালিকে কাউসার, আমার নবী তখন মালিকে কাউসার। আমার আল্লাহ যখন মালিকুল ইয়াউমিদ্দিন, আমার নবী তখন শাফিউল ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ যখন রাজওয়ালা, আমার নবী তখন মেরাজওয়ালা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত বাবাজিরা, যেহেতু আজকের মাহফিলের প্রধান আলোচক, আমি এমনিতেই দেরি করে ফেলেছি, তবে ইচ্ছা করে দেরি করে নাই। কামিল পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেছি। মাত্র জোহরের নামাজটা টাইম পেয়েছি মসজিদে আদায় করার, বাকি আসর এবং মাগরিব আমাদের জন্য গাড়িতেই আদায় করতে হয়েছে। এরপরেও আপনাদের সম্মুখে এসে দুইটা কথা বলে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, ওনাকে ফ্লোর দিতে হবে। আমরা ওই পর্যন্ত ধৈর্য ধারণ করতে চাই কি চাই না? সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা, লা রূহে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বিশ্ব মুসলিম উম্মাহের জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিলে মহব্বতের বাগান, ভালোবাসার বাগান, প্রেমের বাগান, জান্নাতের বাগানের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক নসিব করেছেন। এই জন্য মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীজির উম্মত হিসেবে, গোলাম হিসেবে, আশেক হিসেবে, পাগল হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন, যেই নবীজিকে নিয়ে শুধু মানুষের মধ্যে গন্ডগোল। একদল চিনতে চায়, আরেক দল চিনতে চায় না। একদল বুঝতে চায়, আরেক দল বুঝতে চায় না। একদল জানতে চায়, আরেক দল জানতে চায় না। একদল মানতে চায়, আরেক দল মানতে চায় না। কিন্তু সম্মানিত বাবাজিরা, মানুষ ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিরা আমার নবীকে চিনার মতো চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি আল জামিউস সহিহ কিতাবের ভিতরে অর্থাৎ বুখারী শরীফের মধ্যে আমার নবী সম্পর্কে হাদিসে মোবারক আনতেছেন, আন্না আহলা মাক্কাতা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মক্কার মানুষেরা আমার নবীজির কাছে আসলো, ও মুহাম্মদ তুমি নাকি নবুয়তের দাবি করো, তুমি নাকি রসুল। আমার নবী বলে, ইন্নী রসুলুল্লাহ, আমি শুধু দাবি করি না, আমি সত্যই রসুলুল্লাহ। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তখন মক্কার মানুষেরা বলে, তুমি যদি সত্য নবী হও তাহলে এমন একটা ঘটনা দেখাও, এমন একটা অবাক করা বিষয় দেখাও, যেইটা দেখার পরে আমাদের মনে হবে তুমি রসুল, তুমি হচ্ছ নাবিয়ুল্লাহ। আমার নবী বলে, কি দেখতে চাও? মক্কার মানুষেরা বলে, ওই যে আকাশের চাঁদ একটু দুই টুকরা করিয়ে দাও। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে জমিনে আসতে দেরি করে নাই। হয়তো মানুষেরা আমার নবীকে চিনে না, আমার নবীকে বুঝে না, কিন্তু আকাশের চাঁদ আমার নবীকে চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলুন ঠিক কিনা? মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুয়ে রইলেন, আমার মৌলা আলীর কোলে নবীজি রহমাতুল্লিল আলামিন আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। এই অবস্থায় আমার নবীজির উপরে ওহী নাজিল হইতেছে। এমন অবস্থায় মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ চলে গেছে। আসরের নামাজ কোন ব্যক্তির চলে গেছে? যেই মৌলা আলী সমস্ত সাহাবায়ে কেরাম যখন নামাজ সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে বুঝে না, নামাজ আদায় করে নাই, এর আগে 7 বছর ধরে মৌলা আলী আমার নবীর সঙ্গে নামাজ আদায় করত। এই প্রথমবার আমার মৌলা আলীর আসরের নামাজ চলে গেছে, উনি আদায় করতে পারেন নাই, কাজা হয়ে যাচ্ছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুল মুবারকে ঘুমাইতেছেন, আমার আসরের নামাজ চলে গেছে, মাগরিব চলে যাইতেছে। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন দুইটা চক্ষু মুবারক খুলে বললেন, আলী লিমাজা তাবকে, চোখের মধ্যে পানি কেন? হাসানের জন্য কাঁদো নাকি হুসাইনের জন্য কাঁদো, ফাতেমার জন্য কাঁদো নাকি দুনিয়ার মানুষের জন্য চোখের পানি সারো? আমার মৌলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষের জন্য চোখের পানি সারি না। আসরের নামাজ চলে গেছে, মাগরিব চলে যাইতেছে, 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে। আজকে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনার বদনাম হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী বলো আসরের নামাজ পড়তে চাও কিনা? মৌলা আলী বলেন, নবী গো, আসরের নামাজ কেমনে পড়বো, মাগরিবই তো চলে যাইতেছে। আমার নবী বলে, আলী বলো পড়তে চাও কিনা? মৌলা আলী বুঝলেন, কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, ইলমের শহর আমার নবী, দরজা হচ্ছে মৌলা আলী। বলে, নবী গো, আপনার যা ইচ্ছা হয়, আপনার যা মর্জি হয় তাই যেন কবুল হয়। এই কথা বলার পরে আমার নবী 2টা হাত তুললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা। মাওলা, আমার আলী অন্য কারো কাজে ব্যস্ত ছিল না, তোমার কাজে ব্যস্ত ছিল, আমি রসুলের কাজে ব্যস্ত ছিল। আজকে আমার আলীর জন্য মাগরিবের সূর্য আসরের টাইমে নিয়ে আসো। আমার নবী আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, মাগরিবের সূর্য আসরের টাইমে আসতে দেরি করে নাই। দুনিয়ার মানুষেরা নবীকে চিনলেই কি, না চিনলেই কি, জানলেই কি, না জানলেই কি, মানলেই কি, না মানলেই কি, আকাশের সূর্য আমার নবীকে চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। তিরমিজি শরীফের ভিতরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসে মোবারক নকল করতেছেন, যা আরাবিয়ুন, এক সাহাবী আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিমা আরিফু আন্নাকা নাবিয়ুন, আমি কেমনে বুঝবো আপনি সত্য নবী? আমার নবী ডাক দিয়ে বলে, ওই যে খেজুর গাছ দেখতেছো, আমি যদি ডাক দেই, আমার কাছে যদি আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে কি তুমি বিশ্বাস করবা আমি রসুল? বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। ফাদাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি দুনিয়ার একটা গাছকে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ নিজের জায়গা ছেড়ে আমার নবীজির কাছে চলে আসলো। অসম্মানিত বাবাজিরা, আপনি মানুষ হইয়া আমার নবীকে
চিনলেই কি না চিনলেই কি, গাছপালা আমার নবী রহমাতুল লিল আলামিনকে চিনে। মুসলিম শরীফের ভিতরে ইমাম মুসলিম বিন হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি হাদিসে মোবারক নোট করতেছেন, আমার নবী ডাক দেয়া বলে, ইন্নী লা আরিফু বি মাক্কাতা হাজারান কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কা শরীফের ওই পাথরকে আমি চিনি, যেই পাথর আমি রাসূলুল্লাহকে সালাম দিত। আপনি রাসূলকে চিনলেই কি না চিনলেই কি, পৃথিবীর পাথরগুলা আমার নবীকে চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। আরে আপনি কি বলবেন, মৌলা আলী বলে, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি এবং রাসূলুল্লাহ দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি, এই দিক থেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই দিক থেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডাইনে বামে তাকাইলাম, কাউকে দেখা যায় না। অবশেষে বললাম ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে সালাম দিতেছে এইটা শোনা যায়, কিন্তু কে দিতেছে আমি তো দেখি না। আমার নবীজি বলে, আলী রে, ওই যে গাছগুলা দেখতেছ, ওই যে পাথরগুলা দেখতেছ, প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাথর আমি নবীকে সালাম দিতেছে। আপনি নবীকে চিনলেই কি না চিনলেই কি, গাছপালা পাথর মালা আমার নবীকে চিনার মতো চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলুন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, আমার নবীকে চিনার মতো চেনা ফরজ, জানার মতো জানা ফরজ, মানার মতো মানা ফরজ। কারণ আল্লাহ পাক বলে, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীকে যারা মানছে ডাইরেক্ট আমি আল্লাহকেই মানছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই নবীকে চিনার মতো চিনতে চাই কি চাই না? বলেন, জানার মতো জানতে চাই কি চাই না? মানার মতো মানতে চাই কি চাই না? সম্মানিত বাবাজিরা, বলবেন হাসমতুল্লাহ সাহেব মাইমেনসিং থেকে এসেছেন, এমন একটা কিতাবের নাম বলেন যেই কিতাবটা পড়লে নবীকে চিনতে পারবো, নবীকে জানতে পারবো। আমি বলবো, শুনেন বাবা, বুখারীর কথা বলবো না, মুসলিমের কথা বলবো না, তিরমিজির কথা বলবো না, আবু দাউদের কথা বলবো না, ইবনে মাজার কথা বলবো না, নাসাই শরীফের কথা বলবো না, মুস্তাদরাকে হাকিমের কথা বলবো না, জামিউল আহাদিসের কথা বলবো না, মুজামুল আওসাত সগীর কবিরের কথা বলবো না। একটা কিতাব, যেই কিতাবটা প্রত্যেকটা মুসলমানের ঘরে আছে, আপনি ওই কিতাব পড়া শুরু করেন। সেই কিতাব কোনটা? আপনি যদি কুরআনুল কারীম পড়তে পারেন, কুরআন আমার নবী সম্পর্কে যেই তত্ত্ব আপনাকে সাপ্লাই দিবে, নবীকে চিনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আস্তে কোন শোনা যায় না? মাইমেনসিং থেকে আইছি, আরেকটু জোরে। ও কোরআন, আমার নবীকে চিনো? কোরআন ডাক দিয়ে বলে, নবীকে চিনবো না মানে, যেই নবীর পিছনে একটানা 23টা বছর দৌড়াদৌড়ি করলাম, ওই নবীকে আমার মতো আর কেউ চিনতে পারে না, জানার মতো জানতে পারে না, মানার মতো মানতে পারে না। আমি বললাম, বাহ চমৎকার। ও কোরআন, তুমি যেহেতু আমার নবীকে চিনো, আমি একটু তোমার কাছ থেকে আমার নবী সম্পর্কে জানতে চাই, নবী সম্পর্কে বুঝতে চাই। কোরআন বলে, ওকে, আই এম রেডি, আমি প্রস্তুত রয়েছি। আমি বললাম, কোরআন, আমার নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়া বলে, আকাশ থেকে শুরু করব নাকি জমিন থেকে শুরু করব? আমি বললাম, কোরআন, আসমান থেকে শুরু করো। কোরআন ডাক দিয়া বলে, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, আমাদের নবী রহমাতুল লিল আলামিনের আসমানে নাম ছিল আহমদ। আমি বললাম, বাহ চমৎকার। জমিনের মধ্যে আমাদের নবীজির নাম মুবারক কি ছিল? কোরআন ডাক দেয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই দুনিয়ার জমিনে আমার নবীজির নাম ছিল মুহাম্মদ। আমি বললাম, বাহ চমৎকার। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, এই দুইটা নাম কে রাখলো? বাবা নাকি মা, দাদা নাকি দাদু? আল্লাহ ডাক দেয়া বলে যে হাদিসে মুবারকটা 2 লক্ষ হাদিসের হাফেজ জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 3500 হাদিস একসাথে করে সিরাতের উপরে 2টা খণ্ড লিখলেন, আল খাসায়াসুল কুবরা। সেই খাসায়াসুল কুবরার ভিতরে জালালউদ্দিন সুয়ুতি হাদিসে মুবারক নোট করতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আহমদ এবং মুহাম্মদ এই 2টা নাম দুনিয়ার কেউ রাখে নাই। সমস্ত সৃষ্টির 2000 বছর আগে আমি আল্লাহ আমার বন্ধুর নাম রাখছি আহমদ এবং মুহাম্মদ। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কোরআন,
আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়াল্লাইলি ইজা সাজা। আমি বললাম কোরআন আমার নবীজির চেহারা মুবারক সম্পর্কে একটু বলো, যেই চেহারা একবার দেখলে 7 জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কোরআন ডাক দেয়া বলে ওয়াদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি বললাম কোরআন আমার নবীজির দুইটা চক্ষু মুবারক সম্পর্কে একটু বলো, যেই দুইটা চোখ মুবারক দিয়ে এই মেরাজের রাতে আমার নবী আল্লাহকে দেখার মতো দেখেছেন, শোনার মতো শুনেছেন, বলার মতো বলেছেন, হৃদয়ঙ্গম করার মতো করেছেন। কোরআন ডাক দেয়া বলে মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমি বললাম কোরআন আমার নবীজির জবান সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি বললাম কোরআন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমি বললাম কোরআন আমার নবীজির দুইটা হাত সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির বুক মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির পিঠ মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে আল্লাযী আনকাদা যহরাক। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির দুইটা কদম মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি বললাম কোরআন আমার নূরের নবীজি রাহমাতুল লিল আলামিনের বংশ মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে লি ইলাফি কুরাইশ। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির একটু চরিত্র সম্পর্কে বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির হুজরা সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির ইলম সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির নবুয়ত সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির রিসালাত সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা। আমি বললাম কোরআন আমার নবীজির শাহাদাত হাজির নাজির সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির মিলাদ সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির নূর মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি বললাম কোরআন আমার নূরের নবীজি রাহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি বললাম কোরআন পরকালের মর্যাদা সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। কোরআন ডাক দেয়া বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন ডাক দেয়া বলে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির মেরাজ সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির শান মান সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ইন্না আ'তাইনা কাল কাউসার। কোরআন ডাক দেয়া বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন ডাক দেয়া বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন ডাক দেয়া বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআন ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোরআন ডাক দেয়া বলে ইয়াসিন তাহা। কোরআন ডাক দেয়া বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন ডাক দেয়া বলে মা জাগাল বাসরু ওয়া মা তাগা। কোরআন ডাক দেয়া বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। কোরআন ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। কোরআন ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি। আমি বললাম কোরআন নবী
নবীর এত শান, নবীর এত সম্মান, নবীর এত গুণগান, এরপরেও আমার যেই ভাইয়েরা টুপি দিয়া বুঝে না, নামাজ পড়ে বুঝে না, বড় বড় পাগড়ি লাগায়া বলে নবী আমার মতো তোমার মতো মইরা গেছে, পচ্চা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, ওই সকল ভাই সম্পর্কে তুমি কোরআনের ফতোয়া কি? কোরআন ডাক দিয়ে বলে শুনো, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। যারা নামাজ পড়েও নবীকে চিনে না, রোজা রেখেও নবীকে গন্ডগোল লাগায়াত হয়ে গেছে, আগামীকালকে তো মারামারি লাগবো, হাসমতুল্লাহ বইলে গেছে, যারা ওয়াসিলা মানে না এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই, একটু ভাঙ্গে যায়, একটু ব্যাখ্যা করে যায়। এই সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুসা কালিমুল্লাহ বলে মাওলা কথা বলে মন ভরে না, একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় মুসা আইরে আই, তুর পাহাড়ে চলে আয়। মুসা কালিমুল্লাহ দল বল সহকারে তুর পাহাড়ে চলে আসলো। একটু নূরের ফুলকি, একটু নূরের বিন্দু মাত্র কণা যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দেয়, মুসা নবী দেখতে পারে না, দলেরাও দেখতে পারে না, সবাই বেহুশ হয়ে পড়ে যায়। কিন্তু এই মেরাজের রাতে আল্লাহ কই বন্ধু আসেন আসেন আসেন, মা খাদিজাকে হারাইছেন মন খারাপ করবেন না, কাফিলুর রসুল হযরত খাজা আবু তালেবকে হারাইছেন মন খারাপ করবেন না, আসেন আমার কাছে আসেন। আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, দিদার হয়েছে, অনেক বছর কথা হয়েছে, এগুলা আর বলতে চাই না। আমার নবী যখন উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলেন, 6 নম্বর আসমানে আসার পরে মুসা নবী বলে ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি নিয়ে যাইতেছেন? আমার নবী বলে নামাজ নিয়ে যাইতেছি। বলে কয় ওয়াক্ত? আমার নবী কয় 50 ওয়াক্ত। মুসা নবী মুসকে হাসি দিয়া কয় মাইরাল চইন, আমনের উম্মত বড় দুর্বল হইব, এরা বড় আলসা হইব, এরা বড় দুর্বল হতে পারে, এরা বড় আলসা হতে পারে, এদের হায়াত অনেক কম হবে, একটু কমায়া আনেন, কমায়া আনেন, কমায়া আনেন। আমার নবী গেছে আল্লাহ উম্মত বড় দুর্বল, হায়াত বড় কম, একটু কমায়া দাও। আল্লাহ কই বন্ধু যান 5 কমায়া দিলাম। 5 কমায়া দিল, রইছে এবার 45। মুসা নবী বলে না 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 না, 45ও পড়তে পারবে না, আর একটু কমায়া আনেন। আমার নবী গেছে আল্লাহ আমার উম্মত 45ও পড়তে পারবে না, আর একটু কমায়া দেন। আমার আল্লাহ কয় যান আরো 5 কমায়া দিলাম। এমনি ভাবে আমার নবী নামাজ কমানোর জন্য আল্লাহর দরবারে গেছে 9 বার, প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে কমছে। 5 নং 45, আগে ছিল 50, 45 মাইনাস হয়ে গেছে, এখন হয়েছে 5। ও বন্ধু এই 5 ওয়াক্ত নিয়ে যান, আপনার উম্মতিরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, খাতার মধ্যে লেখা হবে 50 ওয়াক্তের সব। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, চেহারার মধ্যে অটোমেটিক নূরের ব্যবস্থা হয়ে যাবে। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, মাথার মাঝখান থেকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ টেনশন কমায়া দিব। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনার উম্মতের কবর মরণ হাসর ফুল সিরাত আমি আল্লাহ সহজ করে দিব। জবান খুলে বলুন মারহাবা। বাবাজিরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, এটা মুসা নবী জানে, আল্লাহ কি জানে না? কথা কোন আর একটু আসতে কোন। আল্লাহ মুসা নবী জানলো যে আমরা 5 ওয়াক্ত পড়তে পারবো না। আপনি তো বেশি জানুন, বন্ধুরে বারবার ঘুরাইলেন কেন? বন্ধুরে ঘুরাইলে কষ্ট হয় না? 6 নম্বর আসমান আবার লামা কান্লা জমান। আর বুঝতে দেরি নাই, আমার নবীকে একবার দেখা আল্লাহর মন ভরে নাই, 2 বার দেখা মন ভরে নাই, 3 বার দেখেও মন ভরে নাই, 4 বার দেখেও মন ভরে নাই। এই জন্য নামাজকে বাহানা বানাইয়া আমার আল্লাহ নবীকে মনের মতো দেখছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত বাবাজিরা, আল্লাহ পাক সরাসরি যে নামাজ দিছিলেন, এটা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলেন না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর মুসা নবীর ওয়াসিলায় আমরা নামাজ পাইছি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো যারা ওয়াসিলা মানে এদের জন্য 5 ওয়াক্ত নামাজ, আর যারা ওয়াসিলা মানে না বলে ডাইরেক্ট মানি, এদের জন্য ডাইরেক্ট নামাজ, সরাসরি নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সম্মানিত বাবাজিরা, সুতরাং যারা ওয়াসিলা মানে না এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কর্তব্য হইতে পারে।
আরেকটা আওয়াজ খুলে বলুন ধর্তব্য হইতে পারে না। আমি সংক্ষিপ্ত করে শেষ দিকে নিয়ে যাইতেছি। এই জমিনের মধ্যে আপনি যদি একটু গ্রান নেন দেখতে পারবেন শাহজালাল, শাহপরান, শাহ সুলতান, শাহজামাল, শাহ কামাল, শাহ মাকদুম, শাহ আমানত, শাহ সুলতান কমরুদ্দিন রুমির মতো হক্কানি আল্লাহর অলিরা এই বাংলার পরতে পরতে শুয়ে আছে। এই জন্যই তো আমার মাথার মধ্যে টুপির ব্যবস্থা হয়েছে, গালের মধ্যে দাড়ির ব্যবস্থা হয়েছে, পরনে জুব্বার ব্যবস্থা হয়েছে, বড় বড় মাহফিলের ব্যবস্থা হয়েছে, আল্লাহু আকবার দনির ব্যবস্থা হয়েছে, বুখারী মুসলিম তিরমিজি কিতাবের ব্যবস্থা হয়েছে। সুতরাং কথা ক্লিয়ার, এই বাংলার জমিনের ধর্ম যাই নামাজ সব কিছুই আল্লাহর অলিদের কাছে ঋণী। বাংলা যতদিন থাকবে আল্লাহর অলিদের কথা বলতেই হবে। আল্লাহর অলিদের কথা না বললে হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? অনেকের মনে প্রশ্ন, হুজুর কোরআন শরীফের ভিতরে মনে হয় শুধু নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, কোরআনের কথা আছে, তেলাওয়াতের কথা আছে, ওলি আল্লাহর কথা, গাউস কুতুবের কথা, নুজাবা নুকাবা আখিয়ার আওতাদ আবদালের কথা, এগুলা মনে হয় কোরআনের ভিতরে নাই। কয়েকটা আয়াত তেলাওয়াত করি তাহলেই বুঝতে পারবেন আল্লাহর ওলিদের আলোচনা কোরআনে হাকিমে আছে কিনা। নাম্বার 1, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ফাবি ইজ্জাতিকা লা আগওয়িয়ান্নাকুম আজমাইনা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ফামা ওয়াকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আমি ছোট্ট মানুষ, এরপরেও কমপক্ষে 15টা আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতগুলোর ভিতরে আমার আল্লাহ ওলি আল্লাহর কথা, গাউস কুতুবের কথা, নুজাবা নুকাবা আখিয়ার আওতাদ আবদালের কথা আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা যায় কোরআনের ভিতরে যেমন নামাজের আলোচনা আছে, রোজার আলোচনা আছে, হজ যাকাতের আলোচনা আছে, ওই কোরআনের ভিতরে ওলি আল্লাহর কথা আছে, গাউস কুতুবের কথা আছে, নুজাবা নুকাবা আখিয়ার আওতাদ আবদালের কথা আছে। কিন্তু তারা কোরআন পড়ে পাবে না। তারা কারা? যাদের অন্তরে আমার আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমার আল্লাহ যাদের অন্তরে সিল মাইরা দিছে, এরা কোরআন পড়বে কিন্তু আল্লাহর ওলিদের কথা পাবে না। তাহলে পাবে কারা? ওমাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যার অন্তরকে খুলে দিয়েছেন, ভাগ্য প্রসারিত করে দিয়েছেন, হেদায়েতের দরজা খুলে দিয়েছেন, এরা কোরআন খুলতে দেরি হবে, আল্লাহর ওলিদের আলোচনা পাইতে দেরি হবে না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের আলোচনা আছে না নাই? আর একটু আস্তে এখন। সমাজে শোনা যায় যে আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে, আল্লাহর ওলিরা তো পরকালের ময়দানে নিজেরাই টেনশনে পড়া যাবে, এইরকম কথাবার্তা সমাজে আমার অনেক মানুষ ভাইদের ভিতরে আছে না নাই? এটা হচ্ছে সমাজের আলোচনা। সমাজ বলে আল্লাহর ওলির দরবারে গেলে লাভ নাই, ওলি আল্লাহর পরকালে নিজেরাই টেনশনে পড়ে যাবে। সমাজের মালিক হচ্ছে আমার আল্লাহ। ওই আল্লাহ বলে আলা বান্দারা শোনো শোনো শোনো, ওলি আল্লাহ সম্পর্কে কথা বলার আগে আলা জবানে লাগাও তালা। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ বলে আলা,
হে দুনিয়ার মানুষেরা, ওলি আল্লাহ সম্পর্কে কথা বলার আগে আলা হরফে তানবি জবানে লাগাও তালা, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার ওলি হয়, গাউস হয়, বন্ধু হয়, কুতুব হয়, আবদাল হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলে ভয় নাই, আমার আল্লাহ বলে টেনশন নাই। সমাজ বলে ওলি আল্লাহদের চিন্তা আছে, টেনশন আছে। আমরা কিন্তু সমাজের পক্ষে যাইতে পারি না। সমাজের মালিক আমার আল্লাহর পক্ষে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার বাবাজিরা আসুন আমার রাসূলুল্লাহ কি বলে। আবু দাউদ শরীফের 3527 3527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়া বলেন যে আমার রাসূল আকরাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা। আমার নবী ডাক দিয়ে বলে, শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে, মানুষের মাঝখানে এমন কিছু উম্মত থাকবে, মা হুম্বি আম্বিয়া, এরা নবীও হবে না, ওয়ালা সুহাদা, এরা শহীদও হবে না, ইয়াগবিতু হুমুল আম্বিয়া ওয়া সুহাদা, কিন্তু আমার উম্মতের ওলি আল্লাহদের মর্যাদা দেখার পরে আগের জামানার অনেক নবীরা আফসোস করবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা, আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের মাতার তাজ, সকল গজল সম্রাট, যাকে সকলেই চিনেন না এমন কোনো মানুষ নাই। আমাদের পরম সৌভাগ্য আজকে আমাদের মাঝখানে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবাজি, যে হাদিসটা বলতেছিলাম শেষ করে দেই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাঝখানে এমন কিছু উম্মত থাকবে, এরা হবে মানুষের উম্মত, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা, এরা নবীও হবে না, শহীদও হবে না, ইয়াগবিতু হুমুল আম্বিয়া ওয়া শুহাদা, কিন্তু এদের মর্যাদা দেখার পরে আগের জামানার অনেক নবীরা আফসোস করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম, একটু দয়া করে বলেন তারা কারা, যাদের মর্যাদা দেখার পরে আগের জামানার অনেক নবীরা আফসোস করবে। ওয়াকরা আল আয়াতা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রাসূলুল্লাহ হাদিসের শেষ অংশে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করে বুঝাইয়া দিলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, এদের মর্যাদা দেখার পরে আগের জামানার অনেক নবীরা আফসোস করবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এবার কি মর্যাদা এটা বলি শেষ করে দেই। আমার রাসূল বলে, ফাওয়াল্লাহি, এর আগে বলে হুম কওমুন তাহাব্বু বি রূহিল্লাহ। শোনো, আমার ওলি আল্লাহরা এমন একটা গোষ্ঠী, হুম কওমুন তাহাব্বু বি রূহিল্লাহ, এরা মানুষকে মহব্বত করে একমাত্র আধ্যাত্মিক কারণে, রুহানি কারণে। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হুজুর পাক, ওনাকে আমরা মহব্বত করি, আমাদের কোনো আত্মীয় লাগে না, একমাত্র আধ্যাত্মিক কারণে, রুহানি কারণে। হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, আমাদের কোনো আত্মীয় লাগে না, একমাত্র আধ্যাত্মিক কারণে, রুহানি কারণে। চার তরিকার মহান ওলি আল্লাহ এবং ওনাদের নিসবতের পীর মাশায়েখদেরকে আমরা মহব্বত করি একমাত্র আধ্যাত্মিক কারণে, রুহানি কারণে। আমার নবী বলে, শুনো, কিয়ামতের ময়দানে ওই সকল ওলি আল্লাহদের কেমন মর্যাদা হবে। আমার নবী বলে, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লা নূরুন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে, শুনো, যেই সকল উম্মত ওলি আল্লাহ হবে, ওই ওলি আল্লাহদের চেহারা কিয়ামতের ময়দানে হবে নূরের চেহারা। আল্লাহু আকবার বলেন। কিসের চেহারা? আরেকটু জোরে সবাই একসঙ্গে, নূরের চেহারা। এরপরে আমার নবীজি বলেন, ওয়া ইন্নাহুম আলা নূরিন, আমার উম্মতের ভিতরে যারা ওলি আল্লাহ হবে, আল্লাহ পাক তাদের জন্য কিয়ামতের ময়দানে নূরের মিম্বর বানায়া রাখবে। মারহাবা বলেন। এরপরে আমার নবী বলে, ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, কিয়ামতের ময়দানে সবাই যখন চিন্তায় পড়ে যাবে,
টেনশনে পড়ে যাবে, ভয়ের মধ্যে থাকবে। আমার উম্মতের ভিতরে যারা ওলি আল্লাহ হবে, গাউস কুতুব নুজাবা নুকাবা আখিয়ার আওতাদ আবদাল হবে, কিয়ামতের ময়দানে নাম্বার 1 তাদের চেহারা হবে নূরের চেহারা, তাদের মিম্বর হবে নূরের মিম্বর, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো প্যারেশন থাকবে না। সেই ওলি আল্লাহদের খাতিরেই বাংলার জমিনে আমরা ধর্ম পেয়েছি। ওলি আল্লাহরাই প্রকৃত সুন্নতি রসুল ধরে রেখেছে, ধারণ করেছে। সুতরাং যতদিন থাকবো ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার আল্লাহ বলি তুমি তার হও যে আমার হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর হইতে পারি নাই। আল্লাহর হয়েছেন শাহজালাল, শাহপরান, শাহজামাল, শাহ কামাল, হক্কানি আল্লাহর ওলিরাই একমাত্র আল্লাহর হয়ে গেছেন। আমরা যেন সেই হক্কানি ওলি আল্লাহদের পাক কদম মুবারকে এই জীবন যৌবন ইহকাল পরকাল নেশার হয়ে বিলীন হয়ে থাকতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।